নর্থ বেঙ্গলের এমন একটা জায়গার কথা যদি বলি, যেখানে চারদিকে শুধুই সবুজ চা বাগান। সকাল এখানে শুরু হয় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দিয়ে, আর আশেপাশে এই একটাই মাত্র হোমস্টে। কি বিশ্বাস করবেন? তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক এই নতুন হোমস্টের প্রতিটা কোণা, এখানকার পরিবেশ, সুযোগ সুবিধা, খাবার, ভাড়া এবং কেন আপনার পরবর্তী নর্থ বেঙ্গল ট্রিপের জন্য এই জায়গাটা হতে পারে একেবারে পারফেক্ট। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন আমরা গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছেই সুন্দর অফবিট প্রপার্টিটায় ছিলাম। এখন বাজে 10:25। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়েদারটাও দারুণ হয়ে গেছে, গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, চলুন বেরোনো যাক। আজকে ওয়েদারটা একটু পরিষ্কার। কালকে যখন গুম্বাদারা ভিউ পয়েন্টের ওপরে ছিলাম পুরোটাই একদম মেঘে ঢাকা ছিল। আজকে চা বাগানগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে এটিভি রাইড করতে পারেন, তারপর হর্স রাইড হয়, এই সমস্ত কিন্তু হয়, তার সাথে চা বাগান। এক্ষুনি ঢেকে যাবেই মনে হচ্ছে ওদিকটা দেখে। এই গাছগুলো দেখে কি মনে হচ্ছে আমরা কোথায় চলে এলাম? একদম ঠিক, আমরা লামাহাটার কাছাকাছি চলে এসেছি। লামাহাটাতে বেসিক্যালি ঢুকেই পড়েছি। এই পথ দিয়েই কিন্তু আমরা পেশক গিয়েছিলাম, আবার এই পথ দিয়েই এখন লোয়ার লামাহাটার দিকে যাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে এই রাস্তাটা। আপনারা যারা এখানে পরবর্তীকালে আসবেন, লামাহাটা ইকো পার্ক একটা সাইট সিইং পয়েন্টসের মধ্যেই পড়ে, তো একবার দাঁড়াই এখানে টুক করে। আচ্ছা, এটাই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। প্রচুর মানুষ অলরেডি ভিজিট করে ফেলেছেন। যারা নতুন আসছেন তাদের জন্য দেখাচ্ছি বাইরে থেকে, আমি আর ভেতরে ঢুকবো না। আই লাভ লামাহাটা লেখা আছে, বড় বড় উঁচু উঁচু পাইন গাছ। এখানে আছে টিকিট কাউন্টার, পার পারসন 20 টাকা করে টিকিট আছে। জাস্ট টিকিটটা কেটে এই মেন এন্ট্রান্স দিয়ে আপনারা ভেতরে চলে যাবেন এবং ওখানে গিয়ে অসংখ্য জায়গা আছে ছবি তোলার জন্য। আর উপর দিয়ে একটা সোজা হেঁটে চলে গেলে একটা লেক পড়ে, খুব পবিত্র লেক, সেটাও আপনারা ভিজিট করতে পারেন। বাস বেসিক্যালি আর আশেপাশে এরকম প্রচুর দোকানপাট আছে, টুকটাক যদি খাওয়া দাওয়া করতে চান করতে পারেন। এই জায়গাটা সবসময় কনজেস্টেড। আজকে বেশ কিছুটা ফাঁকা ফাঁকাই লাগছে, শনিবার, কিছুক্ষণ পর থেকে হয়তো ভিড়টা শুরু হবে। তো যাই হোক, এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। যখন পুরো মেঘটা এই পাইন গাছগুলোর ওপরে চলে আসে, তখন গাছের ফাঁক দিয়ে দিয়ে আস্তে আস্তে সাদা মেঘগুলো নেমে আসে না, তখন এই জায়গাটা একটা আলাদা সৌন্দর্য হয়, খুব সুন্দর দেখতে লাগে। লামাহাটা ইকো পার্ক থেকে সোজা যে পথটা ধরে আমরা আসছি ওই পথটা ধরেই আসবেন, মানে জোরবাংলোর দিকে। এরকম একটা জংশন পড়বে, ওটা সোজা উপরের দিকে চলে গেল জোরবাংলো, নিচের দিকে চলে যাচ্ছে তাগদা টি এস্টেট। এটাকে 7 মাইল বলে। এখান থেকেই কিছুটা গেলে আমরা আমাদের আজকে হোমস্টেতে পৌঁছে যাব। একদম রাস্তাঘাট ভালো, তো আপনারা সেলফ ড্রাইভ করেও আসতে পারেন, স্কুটি বা বাইক নিয়েও আসতে পারেন। বড় গাড়ি ছোট গাড়ি তো আরামসে এসেই যাবে। এই হচ্ছে তাগদা টি এস্টেট। যারা আমাদের রেগুলার দর্শক তারা এই রাস্তাটা অনেকবার দেখেছেন আমাদের ভিডিওতে, প্লাস এই চা বাগানটা। এখন দার্জিলিং শহরটাও কি সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, কি অপূর্ব লাগছে ওই দিকটা। ওয়েদারটা আজকে খুব ভালো। এই জায়গাটা বলে গেট, এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, আমরা নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। নিচে দাওয়াই পানি দেখতে পাওয়া যাচ্ছে, আর এটা পুরোটাই তাগদা টি এস্টেট। এই রাস্তা দিয়ে যত বাড়ি যাই তত বাড়ি আমাদের ভালো লাগে, মানে প্রত্যেকবারে কিন্তু নতুন নতুন কিছু দৃশ্য দেখতে পাই। মানে এরকম হয় না যে একই রকম দেখছি। অপূর্ব রাস্তা, এটা অপূর্ব রাস্তা। জুলাই মাসে আপনারা এরকম সৌন্দর্য পাচ্ছেন। যদি মার্চ এপ্রিলে আসেন, এই যে গাছগুলো এগুলো সাদা ফুলে ভরে যায়, ফুলগুলোকে চাপ ফুল বলে, তখন কিন্তু একদম অন্যরকম দেখতে লাগে। লোকেশনটা একবার দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এই হচ্ছে হোমস্টেটা। যাই হোক, ওপরে যাই, তারপরে দেখাচ্ছি। যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, বাট আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আগের গেস্ট চেক আউট করেননি, এখানে মেনটেন্যান্সের কাজ চলছিল। তবে এখানে আসার পর হোমস্টেটা দেখে ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। ছোটোখাটো ছিমছাম একটা প্রপার্টি। আর যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেখুন, এইদিকে পুরোটাই চা বাগান। চা বাগানের ভিউ পাওয়া যাচ্ছে নর্থ বেঙ্গলের মধ্যে। এই রাস্তাটা আমার
আমাদের বরাবরেরই প্রিয় একটা রাস্তা, তার ওপর এই দিকে ক্লিয়ার ওয়েদার থাকলে ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, আর এই দিকে দেখা যায় দার্জিলিংয়ের নাইট ভিউ। যখন ওয়েদার ক্লিয়ার পাবো, আশা করছি সন্ধ্যেবেলা আপনাদেরকে দেখাতে পারবো। মানে নর্থ বেঙ্গল আমরা মেনলি যেগুলো চাই, যে রাত্রিবেলা নাইট ভিউ, এরকম চা বাগান ভিউ, তার ওপরে চা বাগানের মধ্যে যদি কোনো প্রপার্টি হয়, এটা প্রায় বলাই যেতে পারে চা বাগানের মধ্যে, তার সাথে ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, শুধু নেই ওয়াটারফল আর রিভার, এই দুটো বাদ দিয়ে কিন্তু নর্থ বেঙ্গলে আমরা যা যা খোঁজে আসি সমস্ত কিছুর ফ্লেভারই কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং যেমনটাই বললাম, ছোট্টখাট্ট একটা প্রপার্টি, কিউট প্রপার্টি, আপনাদেরকে তো পুরোটা দেখাবই। একদম প্রথম থেকে চলুন শেয়ার করি পুরোটা। এই হচ্ছে মেন রাস্তা, গাড়ি একদম প্রপার্টি পর্যন্ত চলে আসে, বাট ওইভাবে পার্কিং কিন্তু নেই, এরকম রাস্তার পাশাপাশি পার্ক করতে হবে। আর গাড়ি থেকে নেমে এই জাস্ট কয়েকটাই সিঁড়ি রয়েছে, কিছুটা সিঁড়ি ভেঙে উঠে আসতে হবে, 5-6টা মেবি। তারপর এরকম কিছুটা ঢালু রাস্তা রয়েছে, তো উপরে উঠে এসেই প্রপার্টিতে পৌঁছে যাবে। আর ঢুকেই প্রথমে এই দিকে রয়েছে দেখুন এখানকার ডাইনিং এরিয়া কাম কিচেন, আর এই দিকটা সোজা থাকলে দেখতে পাবেন বনফায়ার করার জায়গা। এখন যেহেতু বর্ষাকাল, প্রতিটা প্রপার্টি মেনটেনেন্সের কাজে যুক্ত রয়েছে, তার জন্য হয়তো অতটাও গোছানো লাগছে না। আর এই হচ্ছে প্রপার্টিটা, মানে পরপর 5খানা রুম রয়েছে, কটেজ স্টাইল বাট একসাথে লাগোয়া। একটা ব্যালকনি রয়েছে সরু করে, কমন ব্যালকনি। আর রুমের কোয়ালিটি প্রায় একই, আমরা দেখে নিয়েছি, পরে দেখাচ্ছি। তার আগে এই জায়গাটা দেখাই, এটা একটু ওপেন এরিয়া রয়েছে, বসার জন্য সুন্দর টেবিল চেয়ার রয়েছে। আর যেটা বলছি বারবারই, ভিউটা। আর যেহেতু একদম নতুন প্রপার্টি, অনেক গাছ বসানো রয়েছে, পরবর্তীকালে হয়তো ফুলে ভরে উঠবে। তবে আমার এই যে গাছটা দেখুন, কি সুন্দর গাছটা দেখতে। আমি জানি না এই গাছটার নাম কি, পাহাড়ে দেখেছি কয়েকবার, খুব কমই, বাট এটা দারুণ লাগছে। আর সানসেটটাও মেবি এদিক থেকেই হয়। আর দেখুন মেঘের খেলাগুলো দূরে, আর রাস্তাটা মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতেই থাকি, এত সুন্দর রাস্তা, উপরেও রয়েছে নিচেও। আর পুরোটাই, রুম থেকেও চা বাগান, তারপর দার্জিলিংয়ের নাইট ভিউ, পাহাড়ের ভিউ, মেঘের খেলা, কাঞ্চনজঙ্ঘা সব পেয়ে যাবেন। আর এখানে বসে থাকতেই পারেন, চা কফি এনজয় করতে পারেন। আর ওপরে রুমে যেতে গেলেও কিন্তু এই 4টে সিঁড়ি ভেঙেই আপনাদেরকে যেতে হবে, তো যাদের খুব পায়ের প্রবলেম তারা এটা মাথায় রাখবেন। তো চলুন আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। আমরা 1 নম্বর রুমে থাকছি, মানে 101-এ। আচ্ছা, এই হচ্ছে রুম। রুমের সাইজ ঠিকঠাক, 2টো করেই বেড রয়েছে, কুইন সাইজ বেড, 4 জনের বেশি কিন্তু হবে না। মানে বাচ্চা নিয়ে যে বলে যে একটা বেডে 3 জন শোবে, এটা আমার মনে হয় না হবে। আর একটা টেবিল রয়েছে, ছোট ইলেকট্রিক কেটেল রয়েছে, তার সাথে সাথে একটা সুন্দর ফ্রেম রয়েছে বিশাল বড়, আর ওয়ার্ম লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। ওপরেও দেখুন সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া রয়েছে, তার সাথে এদিকে মিরর রয়েছে, আরও একটা ফ্রেম, ছোট একটা টেবিল। এটুকুই জাস্ট রুমে রয়েছে, একটু কার্পেট পাতা আছে, আর অ্যাটাচড ওয়াশরুম ওটা, যেখানে সমস্ত অ্যামেনিটিস রয়েছে। তবে একটু সাইজে ছোট, বাট আমার মনে হয় না খুব একটা কিছু অসুবিধা হবে বলে। আর তার সাথে সাথে রুম থেকে যদি ভিউ এনজয় করতে চান, একটাই উইন্ডো রয়েছে, যেখান থেকে চা বাগান বা পুরো যা ভিউ বাইরে থেকে পাওয়া যায়, রুম থেকেও কিন্তু বিছানায় শুয়ে শুয়ে তেমনই ভিউ পেয়ে যাবেন। আর ব্যালকনিতে বেরোলে তো আছেই, তবে ব্যালকনিটাও একটু সরু, বসতে পারেন, চেয়ার নিয়ে অসুবিধা নেই। এই যে দেখুন পরপর রুমগুলো রয়েছে, 102, 3, 4, 5, আমরা 105টা দেখিয়ে দেবো, কারণ বাকি রুমের ডিজাইন একদম একই রকম। তবে 105-এর যে বেডের পজিশানটা জাস্ট একটু আলাদা, তো ওটাই চলুন একবার দেখিয়ে দিই। আচ্ছা, এই দেখুন রুমটা 105 নাম্বার, এখানেও 2টো বেড রয়েছে, কুইন সাইজের বেড, একই রকম। ওখানে একটা ফ্রেম রয়েছে, দেখতেই পাচ্ছেন একটুখানি পজিশানটা আলাদা, যেটা বলেছিলাম ঝাড়বাতি রয়েছে। এবং এখানে 2খানা উইন্ডো রয়েছে, একটা ওখান দিয়েও ভিউ পেয়ে যাবেন, তার সাথে এসে এদিকেও একটা ছোট উইন্ডো রয়েছে, তার সাথে সাথে সমস্ত ভিউ তো আছে। এখানে আরও একটা ফটোগ্রাফ রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, আর তার সাথে এদিকে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমগুলো একদমই একই রকম, তো সাইজও এটাও ছোট টাইপেরই। তো এই হয়ে গেল রুম, বুঝতেই পারছেন। তো রুম প্রপার্টি বুঝিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা অনেক জায়গায় ঘুরে নিতে পারেন, তাকদা, তিনচুলে, লামাহাটাটা সব থেকে কাছে যেটা দেখালামই, দার্জিলিংও ঘুরে আসতে পারেন। আর তার সাথে সাথে স্টেকেশনও করতে পারেন, ছোটোখাটো প্রপার্টি, জাস্ট 2 দিন রিল্যাক্স করবেন, এখানে বসে থাকবেন, আর এই ভিউ, এই মেঘের খেলা এনজয় করবেন। মানে আমার তো মনে হচ্ছে বর্ষাকালটাই বেশি ভালো লাগবে, এই চা বাগানটা আর মেঘের খেলাটা।
আজকের ওয়েদারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে কালো মেঘ চলে এসে পুরো জায়গাটাকে অন্ধকার করে দিচ্ছে, মাঝে মধ্যে আবার পুরো খুলে যাচ্ছে, রোদ বেরোচ্ছে, মানে কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। এতক্ষণ রুমের মধ্যে একটু রেস্ট করছিলাম, কারণ বাইরে কন্টিনিউয়াসলি কাজ হয়েই যাচ্ছে, ঘুরতে পারছি না। তো চলুন এখন লাঞ্চটা করে আসি। আজকে লাঞ্চের মেনু হচ্ছে এটাই, সাদা ভাত আছে, তার সঙ্গে পটল আলুর একটা সবজি, এদিকে ডিমের কারি আছে, একদম তেল ভাসছে ওপরে, তার সাথে পাঁপড় ভাজা, এখানে আছে ডাল, আর এটা হচ্ছে বিনসের একটা সবজি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা। লাঞ্চের রিভিউ দেওয়ার আগে দুটো কথা বলে দিই। দেখতেই পাচ্ছেন মেনটেনেন্সের কাজ চলছে, যেমনটা আপনাদেরকে বলেছিলাম। বাইরেটা একদম নতুন 3 মাসের প্রপার্টি, তাই বাইরেটা পুরোপুরি এখনো সাজানো হয়ে ওঠেনি। তেমনই ডাইনিং এরিয়াটাও তাই দেখলাম, শুনলাম ভালোভাবে তৈরি হবে। তো এবার খাবারের কথা বলে, অন্যান্য নর্মাল হোমস্টেতে যেমনটা হয় একটা সবজি দেওয়া হয়, এখানে কিন্তু 2খানা সবজি দেওয়া হয়েছিল, তার সাথে ডাবল ডিম, পাঁপড় টাপড় সমস্ত কিছু ছিল। মুগের ডাল ছিল, মানে শুধুমাত্র মুগ ডাল না, মিক্সড ডাল বলতে পারেন ছিল। তো খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট আমাদের সবই ভালো লেগেছে। মানে যেমন হোমস্টে তেমন ভিউ, তেমনই খাওয়া দাওয়ার মান, সব কিছু এখনও পর্যন্ত ঠিকঠাক আমাদের লাগছে। এবার বলে দিই, আমরা এই এরিয়াতে আগেও অনেকবার এসেছি, নিচের দিকে থেকেছি, ওপর দিকেও থেকেছি, তাই নতুন করে পায়ে হেঁটে কিছু এক্সপ্লোর করার আমাদের ছিল না, নেই। চা বাগানটাই অ্যাট্রাকটিভ। তো এটা যদি ড্রাই সিজন হতো তাহলে আমরা হয়তো চা বাগানে হাঁটতে হাঁটতে ঢুকতাম। বর্ষাকালে আমরা একটু অ্যাভয়েড করি, কারণ জোঁক থাকতে পারে, সাপ থাকতে পারে। আর যদি আপনারা হাঁটতে পারেন আর ড্রাই সিজনে আসেন, তাহলে এই চা বাগান দিয়ে ভিতরে গিয়ে একটা বড় রক আছে, যেটা আগে আমরা একবার দেখেছিলাম, অনেকটা হাতির শেপের। তো ওগুলোতেও যেতে পারেন, চা বাগানের মধ্যে ঢুকে ফটোশ্যুট করতে পারেন, আর গাড়ি নিয়ে তো বিভিন্ন জায়গায় ঘুরতেই পারেন। আমাদের যেহেতু এটা একটু চেনা জায়গা, তো আমরা ডিসাইড করেই এসেছিলাম জাস্ট আমরা এখানে আসবো, রিল্যাক্স করব। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হতেই পারে, তো বারান্দায় বসে বসে বৃষ্টি হোক, মেঘের খেলা হোক দেখব। আর এখন পরিবেশটা এমন হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে। মেঘগুলো ছুটে বেড়াচ্ছে, একদম সামনেই পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এটাই আমরা এখন বসে বসে এনজয় করছি। বৃষ্টি ভেজা এই বিকালে চলে এসেছে আমাদের জন্য গরম গরম চা আর পকোড়া। একদম সুন্দর গরম গরম পকোড়া দিয়ে গেছে, এনজয় করছি। বৃষ্টিও হালকা পড়ছে, বিকালটা জাস্ট জমে গেছে। আমরা 5 বছর ধরে নর্থ বেঙ্গলে ট্রাভেল করছি, এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার হলো যে 1 প্লেট পকোড়া খাওয়ার পর মন মানে ভরলো না, আরও 1 প্লেট খেতে ইচ্ছা করলো। দিদিকে বলে দিলাম যে আমরা এক্সট্রা পে করবো, প্লিজ 1 প্লেট পকোড়া আমাদেরকে জন্য বানিয়ে দিন। বানিয়ে দিল, কি সুন্দর একটা পকোড়া, মানে বিশ্বাস করতে পারবেন না, এত ভাল লেগেছে পকোড়া। তার সাথে ও তো চা খায় না, 2 কাপ মিল্ক টি দিয়ে গেছে, 1 কাপ অলরেডি খেয়ে নিয়েছি, ঠিক আছে, আর 1 কাপ খাচ্ছি, শুধু ঘন দুধের চা, দারুণ খেতে। তার সাথে এখন বৃষ্টি থেমে গেছে, দার্জিলিং শহরের ওপর দিয়ে, মানে দার্জিলিং শহরের সামনে দিয়ে মেঘেদের আনাগোনা, কি যে অপূর্ব দেখতে লাগছে। চারদিকে চা বাগানগুলো পুরো ফ্রেশ, আরও বেশি গ্রিন লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। তার সাথে চা পকোড়া, ওফ, আমি বলবো এখানে এলে আপনাদেরও আশা করছি ভালোই লাগবে। ভেবেছিলাম রুমে বসেই রেস্ট নেব, বাট বৃষ্টিটা থেমে যাওয়ার পরে, সামনের দৃশ্যটা দেখার পরে আর নিজেকে রুমের মধ্যে আটকে রাখতে পারলাম না। দেখবেন, দেখুন একবার কি অপূর্ব লাগছে। এটা হচ্ছে পুরোটাই দার্জিলিং শহর, কিছুক্ষণ পরে জাস্ট আলোগুলো জ্বলে উঠবে, আশা করছি সেই ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। আর তাকদা টি এস্টেট কতটা গ্রিন লাগছে, কতটা ফ্রেশ লাগছে একবার দেখুন। এখনও কিন্তু বৃষ্টিটা থামেনি, একদম হালকা স্প্রের মতো হচ্ছে, কিন্তু এটা দেখার পরে আর নিজেকে আটকে রাখা যায় বলুন? জাস্ট হোমস্টে থেকে একটা টার্নিং নিচে নেমে এলেই আপনারা এই ভিউ পেয়ে যাবেন। কি অপূর্ব, এখান থেকে কন্টিনিউয়াসলি মেঘের খেলাটা চলছে, কন্টিনিউয়াসলি। এটাই হোমস্টেতে বসে উপভোগ করছিলাম, জাস্ট অসাধারণ। কি ভালো লাগছে তো? পরের বর্ষা এখানে আসবেন নাকি অক্টোবর নভেম্বরে আসবেন, নিজেরাই ডিসাইড করুন। কাঞ্চনজঙ্ঘা নাকি মেঘের খেলা, কোনটা আপনার চয়েস? কমেন্ট সেকশনে জানান। অবশেষে আমার ফেভারিট সময়টা চলে এসেছে, পাহাড়ের এই সময়টা আমার খুব পছন্দের। যখন সন্ধে জাস্ট নেমে আসে, পুরোপুরি অন্ধকার হয় না, এই সময়টা ব্লু আওয়ার। দেখুন চারিদিকটা কি সুন্দর, আর দার্জিলিংয়ের লাইটগুলো পুরো ডায়মন্ডের মতো ঝকঝক করছে। গাছের ফাঁক দিয়ে এখানে আমরা রুম থেকে দেখতে পাচ্ছি, বা ব্যালকনি থেকে। আপনারা যদি একটু নিচে নামেন বা
কিচেনের দিকে যান, ডাইনিংয়ের দিকে, তাহলে আরও ক্লিয়ার ভিউ পাবেন। তো চলুন একবার নিচে থেকে দেখায়। উফ, কী যে ভালো লাগছে, কতদিন পর যেন এত আলো দেখতে পাচ্ছি, এবং যেহেতু বৃষ্টি হয়ে সব ক্লিয়ার হয়ে গেছে আরও বেশি ঝকঝক করছে। আর চারিদিকে মেঘও মাঝে মধ্যে কোথাও কালো হয়ে আসছে, তো মাঝে মধ্যে কোথাও একটু ব্রাইট, মানে দারুণ লাগছে এই অ্যাম্বিয়েন্সটা। এখানে জাস্ট বসে থাকবেন, সুন্দর মিষ্টি মধুর হাওয়া দিচ্ছে, দারুণ। এখানে বসে জাস্ট মনে হয় চা কফি সব খেতেই থাকি আর এই ভিউ এনজয় করতেই থাকি। পুরোটা নামতেও হবে না, জাস্ট কিছুটা নেমে এলেই পুরো ক্লিয়ার ভিউ। আর আমি যদি একদম মেন রাস্তায় নেমে যাই, একবার দেখুন জাস্ট, ওফ কি অসম্ভব সুন্দর লাগছে। বর্ষাকালে এই রকম নাইট ভিউ পাচ্ছি, আর কি চাই বলুন তো? আর কিচ্ছু চাওয়ার নেই। এই সাদা মেঘটা এত স্পিডে আসছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই ভিউটা আর থাকবে না। অসাধারণ লাগছে, অসাধারণ জাস্ট। ঘড়িতে সময় হচ্ছে এখন 10টা, জাস্ট ডিনার করে বাইরেটা একটু দাঁড়িয়ে আছি। আজকে ডিনারের মেনুতে রুটি এবং রাইস দুটোই ছিল, তার সঙ্গে আলু ভাজা ছিল এবং ছিল চিকেন আর ডাল। চিকেনটা জাস্ট অসাধারণ রান্না করেছিল, মানে এই হোমস্টেতে খাওয়া দাওয়া নিয়ে জাস্ট কোনো কথা হবে না। দুপুরেও যেরকম ভালো খেয়েছি, রাতেও কিন্তু খুব ভালো খেলাম। শুধু খাওয়া দাওয়া নয়, এখানের ভিউ জাস্ট মন ছুঁয়ে গেছে আমাদের। চা বাগান, সাথে এখন দার্জিলিংয়ের নাইট ভিউটা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তো অবশ্যই যদি একটা বা দুটো দিন আপনাদের হাতে থাকে এবং এরকম কোনো লোকেশন খোঁজেন যেখানে আপনারা সুন্দর চা বাগান এবং দার্জিলিংয়ের অপূর্ব নাইট ভিউ দেখতে চান, তাহলে কিন্তু এই জায়গাটায় স্টে করতে পারেন। অনেকেই হয়তো 2026 সালের লাস্টের দিকে বিয়ে করতে চলেছেন, ভাবছেন প্রি ওয়েডিং শ্যুটটা কোথায় করব। নর্থ বেঙ্গলে কোনো একটা লোকেশন চাইছেন, এই জায়গাটা কিন্তু আসতে পারেন। এখানে চা বাগানের সাথে কাঞ্চনজঙ্ঘাটা পেয়ে যাবেন যদি ওয়েদার ভালো থাকে, না হলে তো এরকম সুন্দর মেঘের খেলা চলবেই। আর চা বাগানের মধ্যে একদম সকালের দিকে কিন্তু কেউ আসে না, গাড়ি খুব কম চলে, তো ফাঁকা ফাঁকাই থাকে। তখন কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে শ্যুটের জন্য। ওই হচ্ছে আমাদের হোমস্টেটা। ওখান থেকে নিচে নামতে 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 রাস্তার একটা টার্নিং পড়বে, যেখান থেকে একটু জাস্ট ভেতরে ঢুকে এলেই এরকম একটা জায়গা আপনারা পেয়ে যাবেন। বেসিক্যালি এখানে চা পাতাগুলো তুলে বাছাই পর্ব যেটা হয়, সেটা এখানে করা হয়। দেখুন সেরকম একটা জায়গাও আছে। তো এই জায়গাটাও কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন। আজকে রবিবার, আজকে পাহাড়ে ছুটি মানানো হয়, আজকে শেয়ার গাড়ি অনেক কম চলে, আজকে মানুষজন অনেক কম কাজে বেরোন, একটা দিনই ছুটি পান। তো এই জায়গাটা এখন ফাঁকাই আছে, বেশ সুন্দর লাগছে। দেখুন এখান থেকেও খুব সুন্দর ভিউ। ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা হেঁটে হেঁটে আশেপাশটা কোথায় ঘুরে দেখতে পারেন। পাখির ডাক ছাড়া আর কিচ্ছু নেই, বুঝলেন তো? জাস্ট জায়গাটা এতটাই সুন্দর। রাস্তাটা কি অদ্ভুত সুন্দর না? বলছিলাম না, এই জায়গায় আসুন প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং করতে। একবার দেখুন চারদিকটা কি অপূর্ব লাগছে। এখানে ইচ্ছা মতো পোজও দিতে পারবেন, মানে কেউ দেখবার নেই। আর এই রাস্তাটা উফ কি লাগছে। এখন দেখুন সূর্যি মামা মেঘের পিছনে লুকিয়ে পড়েছে, আর এখানে একটা পাখি কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, একদম বাচ্চা পাখি। বেশ কিছুটা ভেতরে এসেছি, চারদিকটা জাস্ট মেঘে ঢেকে যাচ্ছে। কি যে অপূর্ব লাগছে, কি যে শান্তি এখানে এসে। মানে যাদের পায়ে কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে কোথাও কোনো অসুবিধে নেই, তারা এই জায়গাটা এসে জাস্ট দাঁড়িয়ে থাকবেন। কি
কি যে ভালো লাগবে, কি যে ভালো লাগবে। ওই শহরের কোলাহল, কলকাতার যানজট, হর্নের আওয়াজ, সেখান থেকে এখানে আসার পরে মনে হবে আলাদা একটা দুনিয়ায় চলে এসেছি। সত্যি নর্থ বেঙ্গল কোনো জায়গার সাথে তুলনা হয় না, কোনো দিনও হবেও না। আর নর্থ বেঙ্গলকে যে এত ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে আনতে পেরেছি, তার জন্য আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ। আগের 4 বছর এবং এবছরের বর্ষার পাহাড়ের অভিজ্ঞতা নিয়ে এটুকু বলতে পারি যে কন্টিনিউয়াসলি বৃষ্টি কিন্তু খুব কমই হয়। মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাঝে মধ্যে থেমে যায়, এই মেঘের খেলা কন্টিনিউয়াসলি চলতে থাকে। মানে খুব কমই এরকম হয়েছে যে কন্টিনিউয়াসলি 2 দিন 3 দিন 4 দিন ধরে মানে কন্টিনিউয়াসলি একবারও না থেমে বৃষ্টি হয়েই যাচ্ছে। এটা কিন্তু খুব রেয়ার। তবে হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হলে ল্যান্ডস্লাইড হয়, আপনারা জানেন, এবং সেটা খুব স্বাভাবিক পাহাড়ে। তো সেই রিস্কটা তো একটু থেকেই যায়। আদারওয়াইজ সেই রিস্কটুকু যদি একটু নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বর্ষার পাহাড় খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। এর মানে এই না যে আমরা আপনাদেরকে প্রভোগ করছি যে প্লিজ আসুন, একদমই না। আপনাদের ইচ্ছা হলে আসবেন, না হলে আসবেন না। গোটা বছর পড়ে আছে বর্ষাকাল ছাড়া নর্থ বেঙ্গল ঘোরার জন্য, বাট বর্ষাকালের একটা আলাদাই মজা। প্রতিটা ব্লগেই হয়তো বলি, ভবিষ্যতেও বলবো, বর্ষার পাহাড় সবথেকে বেশি সুন্দর। আজকে সকাল থেকে আমার সময়টা বেশ ভালোই কাটলো। তারপর হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল পুরি এবং ঘুগনি। পুরিটা খুব সুন্দর ছিল, আর তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ। এই প্রপার্টিতে খাওয়া দাওয়া নিয়ে জাস্ট আমাদের কোনো কমপ্লেন নেই, খুব ভালো লেগেছে। এবার বলে দিই যে এই প্রপার্টিটা আপনারা যদি আসতে চান কাকে কন্ট্যাক্ট করবেন যারা অলরেডি দেখছেন তারা জানেন, ট্যুর কিংডমকে। ট্যুর কিংডমই এই প্রপার্টিটা আমাদেরকে খুঁজে দিয়েছে এবং আমরা 4 নাইটস 5 ডেজের একটা ট্যুর করছি ট্যুর কিংডমের হাত ধরে। তো এরকমই যদি আপনারা ট্যুর করতে চান, কীরকম প্যাকেজ কস্ট আসতে পারে তার একটা আইডিয়া আমরা স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম এবং ওনাদের নাম্বারও দিয়ে দিলাম। দেখুন, যারা নিজেরা প্ল্যান করতে পারেন তাদেরকে বলবো না যে ট্রাভেল কোম্পানিসের সাথে যেতে, বাট যারা একটু হেডেক ফ্রি ঘুরতে চান, যারা মনে করেন যে না আমরা নিজেরা করবো না, এত সময় নষ্ট করবো না, কাউকে একটা দায়িত্ব দিয়ে দিই, সে আমাদের হয়ে প্ল্যান করে দেবে, তাহলে কিন্তু ট্যুর কিংডমকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। নর্থ বেঙ্গলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরাও 3-4 বার যেহেতু ঘুরেছি, আমরা জেনুইনলি বলছি যে সৌমিক দা বা শেখর দা যারা আছেন ওনার, তারা খুবই ভালো এবং তাদের স্টাফেদের ব্যবহারও ভালো। আপনাদের সমস্ত রকম তারা সাপোর্ট দিয়ে দেবে, কোথাও কোনো প্রবলেম হলে তারা সাপোর্ট করে দেবে। এবং সবথেকে বড় কথা, ওনাদের যারা ড্রাইভার প্রোভাইড করেন জাস্ট অসাধারণ। মানে বন্ধু দাদা যাই বলুন না কেন, কিভাবে যে মিশে যায় সত্যি বলে বোঝানোর দায়। আমাদের খুব ভালো লেগেছে, আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও আছে, এবারেও এক্সপিরিয়েন্স করলাম, তাই আমরা বলতে পারি আপনারা আসতে পারেন। যদি শুধু নর্থ বেঙ্গল না, মানে দার্জিলিং কালিম্পং ছাড়াও সিকিম ভুটান এই সমস্ত ট্যুরও কিন্তু ট্যুর কিংডম কাটাচ্ছে। ওনাদের ডেসক্রিপশানে এবং স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে রাখলাম, যদি মনে হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবার বলি, এই প্রপার্টি দেখুন, রুম টুম এখনও যেহেতু মেনটেন্যান্সের কাজ চলছে, এখন চারদিকে একটুখানি অগোছালো হয়ে আছে। তো এখানে আরেকটা কথা বলে দিই যে ওয়াশরুমে কিন্তু শাওয়ার নেই, হ্যান্ড শাওয়ার আছে, এটা মনে রাখবেন। আর এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং যথেষ্ট ভালো স্পিড। বাইরে তো খুবই ভালো স্পিড। মোবাইল নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল দুটোই ঠিকঠাক কাজ করছে। মানে যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান এই চা বাগানের ভিউয়ের সাথে, তারাও কিন্তু এখানে এসে করতে পারেন। অসুবিধে আশা করছি হবে না। তো অবশ্যই আসুন। আর এখন বাজে প্রায় 10টা 5, এখান থেকে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। এই ট্যুরটা কমপ্লিট হওয়ার আগে এই মানুষটাকে যদি মন থেকে ধন্যবাদ না দিই, তাহলে আমরা কোথাও না কোথাও একটা ভুল করব। রাজীব দা আমাদের 4 দিন এত সুন্দর ঘুরিয়েছে, প্রতিটা জায়গায় দাঁড়িয়েছে, যেখানে দাঁড়াতে চাইছি না সেখানেও দাঁড়িয়েছে, কোথাও কোনো প্রবলেম হয়েছে দাঁড়িয়েছে। মানে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনারা যারা ট্যুর কিংডমের সাথে পরবর্তীকালে ট্যুর করবেন, বলবেন রাজীব দাকে চাইয়ে, ও সায়েল স্টোরিজ দিখা था ও রাজীব দাকে চাইয়ে। রাজীব দা সুমো গাড়ি, টাঙ্গুলের ওখানে বাড়ি, খুব ভালো মানুষ। আমরা খুব ভালো সময় কাটিয়েছি এবং যে কোনো টাইপের হেল্প রাজীব দা ইজ অলওয়েজ দেওয়ার। যে হ্যাঁ চলো এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, কি গাড়ি পিছবো, গাড়ি এগোবো, এইরকম। সাধারণত একটা ট্যুর কিন্তু পুরোটাই ড্রাইভার দাদার উপরে ডিপেন্ড করে থাকে, সে কীরকম ব্যবহার করছে, কীরকম কথাবার্তা বলছে। রাজীব দা 10 on 10। থ্যাংক ইউ রাজীব, आपको अच्छा लगा? ठीक एकदम अच्छा लगा। এখন আমরা যাচ্ছি। देखिए मैं अपना वो दादा का इसका सब्सक्राइबर को क्या बोलना चाहूँगा कि देखिए दादा जितना भी स्ट्रगल करके आप लोग को नया नया एक व्यू निकल रहा है, आप लोग के लिए निकल रहा है। तो आप लोग भी दादा को फॉलो करके कभी भी आना तो आइए, इधर में तो ऑलवेज मैं हुई है ना। तो दादा को वीडियो को फॉलो करके आप लोग देख के आइए। आप का चुन चुन के निकल रहा है, कोने कोने से कहाँ से आप लोग के लिए निकल रहा है। थैंक तो यू ठीक सो है। मच।
তো ফাইনালি শেষ হলো আমাদের 4 নাইটস 5 ডেজের নর্থ বেঙ্গল মনসুন স্পেশাল ট্রিপ। খুব ভালো এনজয় করেছি, বর্ষার পাহাড়কে মন ভরে দেখেছি। সাইট সিইং, স্টেকেশন সব কিছু ছিল এই ট্রিপের মধ্যে। আর এই সিরিজটা এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে।